আচ্ছা, আপনি কি কখনো খেয়াল করেছেন আমাদের আশেপাশেই এমন কিছু নারী আছেন যাদের জীবনটা দেখে মনে হয় সব কিছু কত গুছানো। তাদের জীবনে ঝড় আসে না তা কিন্তু নয়, কিন্তু সেই ঝড় তাদের এলোমেলো করতে পারে না। তারা খুব একটা চেঁচামেচি করেন না, অথচ সবাই তাদের কথা শোনে। তারা খুব বেশি সাজগোজ নাও করতে পারেন, তবুও তাদের দিকে তাকালে একটা আলাদা ব্যক্তিত্ব চোখে পড়ে। তাদের এই ম্যাজিকটা আসলে কি? এটা কি ভাগ্য? একদমই না। এটা হলো একটা বিশেষ দক্ষতা। একজন নারী যখন সত্যিকার অর্থে মানসিকভাবে স্মার্ট বা বুদ্ধিমতী হয়ে ওঠেন, তখন তিনি চুপচাপ কিছু নিয়ম মেনে চলেন যা তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। আজকের ভিডিওতে আমি সেই গোপন কথাগুলোই আপনাদের বলবো, যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট আবদার। আমি খুব সহজ ভাষায় জীবনের এই গভীর কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি আমার এই প্রচেষ্টা আপনার একটুও ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক দিয়ে দিন। আর আপনি যদি নিজেকে প্রতিনিয়ত উন্নত করতে চান, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। বিশ্বাস করুন, আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। চলুন এবার সরাসরি মূল কথায় আসি। একজন নারী হিসেবে জন্ম নেওয়াটা প্রকৃতির দান, কিন্তু একজন ব্যক্তিত্ববান এবং বুদ্ধিমতী নারী হয়ে ওঠাটা আপনার নিজের হাতে। আমরা অনেকেই ভাবি বুদ্ধিমতী মানে হলো পরীক্ষায় ভালো রেজাল্ট করা বা অনেক বেশি বই পড়া, কিন্তু জীবনের পরীক্ষায় পাশ করাটা একটু অন্যরকম। এখানে সিলেবাস হলো মানুষ আর পরিস্থিতি। দেখুন, আমাদের সমাজে দুই ধরনের মানুষ দেখা যায়। একদল আছেন যারা সব কিছু উজাড় করে দিয়েও দিন শেষে দেখেন তাদের কেউ মূল্য দিচ্ছে না, তারা অসুখী। আরেক দল আছেন যারা হয়তো খুব সাধারণ জীবনযাপন করছেন, কিন্তু তাদের মনে শান্তি আছে, পরিবারের সম্মান আছে। এই পার্থক্যের কারণটা কি জানেন? পার্থক্যটা হলো কিছু গোপন কৌশলে। বুদ্ধিমতী নারীরা এই কৌশলগুলো জানেন এবং চুপচাপ নিজের জীবনে প্রয়োগ করেন। তারা এটা নিয়ে ঢোল পেটান না। আজ আমি আপনাদের সাথে এমন 5টি গোপন কৌশলের কথা শেয়ার করব, যেগুলো আপনার জীবনকে শুধু সুন্দর করবে না, আপনাকে মানসিকভাবে অনেক শক্তিশালী করে তুলবে। 1. নিজেকে প্রমাণ করার দৌড় থেকে সরে আসা। প্রথম যে বিষয়টি একজন স্মার্ট বা বুদ্ধিমতী নারী খুব ভালো করে বোঝেন, তা হলো নিজের মূল্য বা ভ্যালিউ কখনো চিৎকার করে প্রমাণ করতে হয় না। আপনি হয়তো ইউটিউবে বা ফেসবুকে অনেক ভিডিও দেখেছেন যার টাইটেল থাকে বুদ্ধিমতী নারীর 5টি লক্ষণ। সেখানেও কিন্তু একটা কথা কমন থাকে, আর তা হলো আত্মবিশ্বাস। সাধারণত আমরা কি করি, কেউ আমাদের ভুল বুঝলে বা কেউ আমাদের গুরুত্ব না দিলে আমরা অস্থির হয়ে যাই। আমরা বোঝাতে চেষ্টা করি, আমি কত ভালো, আমি তোমার জন্য কত করেছি, আমি কতটা সৎ। কিন্তু সত্যি কথাটা কি জানেন? যাকে আপনার মূল্য বোঝাতে হয়, সে আসলে আপনার মূল্য বোঝার যোগ্যতাই রাখে না। বুদ্ধিমতী নারী এটা খুব দ্রুত বুঝে ফেলেন। তিনি জানেন, হীরা কখনো রাস্তায় দাঁড়িয়ে বলে না আমি দামি, আমাকে কেনো। হীরা চুপচাপ থাকে, জোহরি ঠিকই তার কদর বোঝে। আপনি যখনই কারো কাছে নিজেকে প্রমাণ করতে যাবেন, তখনই আপনি নিজের অবস্থান নিচে নামিয়ে ফেললেন। সম্পর্ক হোক, সংসার হোক কিংবা অফিস, বুদ্ধিমতী নারী কখনোই অতিরিক্ত চেষ্টা করেন না কাউকে খুশি করার জন্য। তিনি জানেন, অতিরিক্ত সহজলভ্য হয়ে গেলে মানুষ তাকে সস্তা ভাববে। কেউ যদি তাকে অবহেলা করে, তিনি ঝগড়া করেন না, কান্নাকাটি করে সিন ক্রিয়েট করেন না। তিনি যেটা করেন সেটা হলো চুপ হয়ে যান। তিনি নিজের উপস্থিতি কমিয়ে দেন। এই নীরবতা যে কত বড় শক্তি, সেটা তারা খুব ভালো জানেন। যেখানে কথার কোনো দাম নেই, সেখানে চুপ থাকাটাই সেরা উত্তর। তাই আপনিও আজ থেকে এই অভ্যাসটি করুন। কেউ আপনাকে ভুল বুঝছে, বুঝতে দিন। সময় হলে সে নিজেই বুঝবে, আর না বুঝলে সেটা তার ব্যর্থতা, আপনার নয়। 2. ইমোশন বা আবেগের রিমোট কন্ট্রোল নিজের হাতে রাখা। দ্বিতীয় কৌশলটি হলো আবেগের নিয়ন্ত্রণ। দেখুন, নারী মানেই আবেগ, এটা সমাজ আমাদের শিখিয়েছে। কিন্তু বুদ্ধিমতী নারী জানেন, আবেগ থাকা ভালো, কিন্তু আবেগের বশে সিদ্ধান্ত নেওয়াটা বোকামি। জীবনের সবচেয়ে বড় ভুলগুলো আমরা কখন করি জানেন? যখন আমরা খুব রেগে থাকি, অথবা যখন আমরা খুব আবেগী হয়ে যাই। রাগের মাথায় বলা কথা আর আবেগের মাথায় নেওয়া সিদ্ধান্ত, দুটোই পরে আমাদের ভোগায়। একজন বুদ্ধিমতী নারী যখন কষ্ট পান, তিনি সাথে সাথে রিয়্যাক্ট করেন না। কেউ একটা কটু কথা বলল আর আপনি সাথে সাথে তার উত্তর দিয়ে দিলেন, এটা সাধারণ মানুষের কাজ। স্মার্ট নারীরা এখানে একটু থামেন, পজ নেন। তিনি ভাবেন, এই মানুষটা যা বলল তা কি আমার আদৌ গায়ে মাখা উচিত? তারা নিজেদের আবেগের রিমোট কন্ট্রোলটা অন্যের হাতে তুলে দেন না। ধরুন, কেউ আপনাকে রাগাতে চাইল আর আপনি রেগে গেলেন, তার মানে আপনি তার হাতের পুতুল হয়ে গেলেন। সে চাইল আপনি রাগুন, আপনি তাই করলেন। কিন্তু বুদ্ধিমতী নারীকে এত সহজে রাগানো বা কাঁদানো যায় না। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
সম্পর্কের ক্ষেত্রেও তারা এটা মেনে চলেন। কেউ একজন ভুল করলো, তিনি সাথে সাথে সম্পর্ক ভাঙেন না, আবার অন্ধের মতো ক্ষমাও করেন না। তিনি দেখেন এটা কি ভুল নাকি স্বভাব। মানুষ ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু যার স্বভাবই হলো আপনাকে কষ্ট দেওয়া, তার জন্য বুদ্ধিমতী নারীরা চোখের জল ফেলেন না। তারা যুক্তি দিয়ে পরিস্থিতি বিচার করেন, শুধু হৃদয়ের আবেগ দিয়ে নয়। 3. সবার কাছে ভালো মানুষ সাজার চেষ্টা না করা। তৃতীয় যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো পিপল প্লিজিং বা সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করা। ছোটবেলা থেকে অনেক মেয়েদের শেখানো হয় সবাইকে খুশি রাখতে হবে, সবার মন জুগিয়ে চলতে হবে, কিন্তু বাস্তবে এটা একটা অসম্ভব কাজ। বুদ্ধিমতী নারী জানেন আপনি যদি পৃথিবীর সবচেয়ে সুস্বাদু আমও হন, তবুও এমন কিছু মানুষ থাকবে যাদের আম পছন্দ নয়, কাঁঠাল পছন্দ। তাই সবার কাছে ভালো হতে চাওয়াটা বোকামি। অনেক সময় আমরা দেখি সংসারের শান্তি বজায় রাখতে অনেক নারী নিজের মতামত গিলে ফেলেন, অন্যায় দেখেও চুপ থাকেন। তারা ভাবেন কিছু বললে যদি মানুষ খারাপ ভাবে, কিন্তু বুদ্ধিমতী নারী জানেন সত্য কথা বললে যদি কেউ সাময়িক বিরক্তও হয়, তবুও দীর্ঘমেয়াদে সেটাই সম্মান বয়ে আনে। আপনি যদি সত্যিই সুখী হতে চান, তবে আপনাকে না বলা শিখতে হবে। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজের শরীর খারাপ করে অন্যের মন রক্ষা করার নাম মহানুভবতা নয়, এটার নাম হলো নিজেকে অত্যাচার করা। বুদ্ধিমতী নারী স্পষ্টভাষী হন। তিনি যেটা পারবেন সেটা হাসি মুখে করবেন, আর যেটা তার পক্ষে সম্ভব নয় বা যেটা তার আত্মসম্মানে লাগে সেটা তিনি ভদ্রভাবে কিন্তু দৃঢ়ভাবে না বলে দেন। এই স্বচ্ছতার কারণে হয়তো কিছু মানুষ তাদের অহংকারী বা তেজস্বী বলে ভুল করতে পারে, কিন্তু দিন শেষে সবাই জানে এই মেয়েটি বা এই নারীটি অন্তত মুখে এক আর মনে আরেক নয়। তার উপর ভরসা করা যায়, আর এই ভরসাটাই তাকে আলাদা করে তোলে। 4. সম্পর্কের মধ্যে নিজের অস্তিত্ব না হারানো। চতুর্থ পয়েন্টটি খুব সেন্সিটিভ কিন্তু খুব জরুরি। সেটা হলো সম্পর্কের ভেতরে নিজেকে হারিয়ে না ফেলা। আমাদের দেশে অনেক সময় দেখা যায় বিয়ের পর বা কোনো সম্পর্কে জড়ানোর পর মেয়েরা নিজের শখ, স্বপ্ন, বন্ধুবান্ধব সব ভুলে যান। তাদের জগৎটা হয়ে যায় শুধু স্বামী বা প্রেমিক কেন্দ্রিক। অনেকে মনে করেন এটাই হয়তো সার্থক ভালোবাসা, কিন্তু এখানে একটা কথা আছে। আপনি হয়তো অনেক জায়গায় দেখেছেন বা শুনেছেন স্বামী স্ত্রীর সুখের সংসারের রহস্য নিয়ে কথা হতে, কিন্তু আসল রহস্য কি জানেন? আসল রহস্য হলো দুজন মানুষ যখন তাদের নিজস্বতা বজায় রেখে একে অপরের পাশে থাকে। বুদ্ধিমতী নারী জানেন তিনি কারো স্ত্রী, কারো মা বা কারো প্রেমিকা হওয়ার আগে তিনি একজন রক্ত মাংসের মানুষ। তার নিজের একটা পরিচয় আছে। তিনি ভালোবাসেন, যত্ন করেন, কিন্তু নিজেকে বিলিয়ে দেন না। তিনি জানেন যে মানুষটা নিজেকে সম্মান করতে জানে না, তাকে অন্য কেউও সম্মান করে না। তাই বুদ্ধিমতী নারী স্পষ্টভাষী হন। তিনি যেটা পারবেন সেটা হাসি মুখে করবেন, আর যেটা তার পক্ষে সম্ভব নয় বা যেটা তার আত্মসম্মানে লাগে সেটা তিনি ভদ্রভাবে কিন্তু দৃঢ়ভাবে না বলে দেন। এই স্বচ্ছতার কারণে হয়তো কিছু মানুষ তাদের অহংকারী বা তেজস্বী বলে ভুল করতে পারে, কিন্তু দিন শেষে সবাই জানে এই মেয়েটি বা এই নারীটি অন্তত মুখে এক আর মনে আরেক নয়। তার উপর ভরসা করা যায়, আর এই ভরসাটাই তাকে আলাদা করে তোলে। 5. সঠিক সময় ছেড়ে দেওয়ার সাহস রাখা। পঞ্চম এবং সম্ভবত সবচেয়ে কঠিন কৌশলটি হলো ছেড়ে দেওয়ার ক্ষমতা। আমরা অনেকেই আঁকড়ে ধরে রাখতে পছন্দ করি, সেটা কোনো মানুষ হোক, কোনো পুরনো স্মৃতি হোক বা কোনো খারাপ অভ্যেস হোক। আমরা ভাবি ধরে রাখাটাই বুঝি ভালোবাসা, কিন্তু বুদ্ধিমতী নারী জানেন কখনো কখনো ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়াতে বেশি শান্তি পাওয়া যায়। ধরুন আপনি একটা দড়ি খুব শক্ত করে ধরে আছেন আর সেটা আপনার হাত কেটে ফেলছে, তখন বুদ্ধিমানের কাজ কি? দড়িটা আরও জোরে ধরা নাকি ছেড়ে দেওয়া? অবশ্যই ছেড়ে দেওয়া। অনেক নারী আছেন যারা বছরের পর বছর এমন একটা সম্পর্ক বা পরিস্থিতির মধ্যে থাকেন যেখানে তাদের কোনো সম্মান নেই, শুধু অবহেলা আর কষ্ট আছে। তারা ভাবেন সব ঠিক হয়ে যাবে, মানুষ কি বলবে? কিন্তু বুদ্ধিমতী নারী বাস্তববাদী। তিনি যখন দেখেন যে কোনো কিছু তার মানসিক শান্তি নষ্ট করছে, তার আত্মবিশ্বাস ভেঙে দিচ্ছে, তিনি সেখান থেকে সরে আসতে ভয় পান না। তিনি জানেন একলা চলা অনেক ভালো ভুল মানুষের সাথে চলার চেয়ে। এই ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া নয়, এই ছেড়ে দেওয়া মানে নিজেকে নতুন করে বাঁচার সুযোগ দেওয়া। তারা অতীত নিয়ে পড়ে থাকেন না, তারা জানেন জীবনটা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, পেছনের দিকে তাকানোর জন্য নয়। এই সাহসটাই তাদের সুখী করে। তারা জানেন জীবনের সুখ কোনো মানুষের হাতে নেই, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। এতক্ষণ আমরা যে 5টি বিষয়ের কথা বললাম, নিজেকে প্রমাণ না করা, আবেগ নিয়ন্ত্রণ করা, সবার মন জুগিয়ে না চলা, নিজের অস্তিত্ব রক্ষা করা এবং সঠিক সময়ে ছেড়ে দেওয়া, এগুলো শুনতে সহজ মনে হলেও বাস্তবে প্রয়োগ করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। বুদ্ধিমতী নারীরা একদিনে এমন হননি, তারা জীবনের ঠোকর খেয়ে, ভুল করে, কষ্ট পেয়ে তারপর শিখেছেন। আপনিও পারবেন। আজ থেকেই শুরু করুন, ছোট ছোট পরিবর্তন আনুন নিজের চিন্তাভাবনায়। নিজেকে কখনো ছোট ভাববেন না। আপনি যখন নিজেকে রানীর মতো সম্মান করবেন, পৃথিবীও আপনাকে সেভাবেই দেখবে।
মনে রাখবেন, আপনার ভালো থাকার দায়িত্ব একমাত্র আপনার। অন্য কেউ এসে আপনাকে সুখী করে দিয়ে যাবে না। সুখ তৈরি করে নিতে হয়, আর সেটা শুরু হয় নিজের ভেতর থেকে। ভিডিওটি শেষ করার আগে আবার মনে করিয়ে দিই, যদি এই কথাগুলো আপনার মনের কোথাও স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর এমন সব জীবনমুখী আলোচনার জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার মতামত কমেন্টে জানান, আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করি। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। দেখা হবে পরের ভিডিওতে।